নমস্কার বন্ধুরা, নীলিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে পাবেন ঘরোয়া খাবারের নতুন স্বাদ। চলুন শুরু করি আজকের রেসিপি। ধন্যবাদ বন্ধুরা। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আলু, কপি আর ছানা দিয়ে তরকারি। দেখুন, ছানাগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম। এবার আমি ছানাগুলো ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেব। এরপর কপি আর আলুতে একটু নুন হলুদ লাগিয়ে কপিগুলো আগে ভেজে নেব। তার মধ্যেই আমি একটা মিক্সিতে আদা টুকরো করে কেটে রেখেছি, লঙ্কা আর টমেটো, এটা একটা পেস্ট করে নেব। ততক্ষণে আমার কপিটা ভাজা হচ্ছে। কপিটা একটু লাল লাল হয়ে গেলে, হালকা ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব। কপিগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ওই কড়াতেই একটু আরও তেল দিয়ে দিলাম আর জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আলুগুলো টুকরো করে কাটা সেইগুলো আবার দিয়ে দিলাম। এবার আলুগুলো লাল লাল করে ভাজবো। আলুগুলো লাল লাল হয়েই এসছে। এটা একটা নিরামিষ তরকারি বানাচ্ছি। এবার আমি 1 চামচে হলুদ দিয়ে দিলাম, 1 চামচে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সামান্য নুন আর ওই পেস্টটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছি ওইটা দিয়ে দিলাম। একটা সবজি মশলাও দিয়ে দিলাম। এটা এখন একটু কষাবো। একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে। এবার মটরশুঁটিও দিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো। যখন দেখবেন কষা হয়ে যাচ্ছে, একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার এটা কষা হচ্ছে, যখন দেখবে তেল বেরিয়েছে, এবার কপিটাও দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে রাখবো মিনিট 10 মতন। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখাচ্ছি আপনাকে। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, পনিরটা দিয়ে দিলাম। এবার কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে। এবার তরকারিটা আমি ঢেলে রাখি। এই দেখুন, তরকারিটা হয়ে গেছে। এবার ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন। নীলিমা কিচেন